ঈদ মোবারক সবাইকে। কুরবানি ঈদের সিমাইয়ের পরিবর্তে থাকতেছে আমার মজার একটা ডেজার্ট। সো এই ডেজার্টটা দেখতে চান আপনারা? দেখতে চাইলে আমার ফেসবুক পেজে ফলো করুন, সাথেই থাকুন। তো আমি আজকে দেখাবো ম্যাঙ্গো রাইস পুডিং। তো এখানে আমি 2টা ম্যাঙ্গো নিছি, সাথে আমি স্টিকি রাইস নিছি। তো স্টিকি রাইসের আমি এখানে কাপ দিয়ে 2 কাপ নিচ্ছি, আমার মিডিয়াম সাইজের একটা কাপ। তো এখানে স্টিকি রাইসটা নেওয়ার পরে আমি এটাকে এখন ভালোভাবে একটু ধুয়ে নেব। তো আমি এখানে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার মিল্ক। তো আমি এটা দিয়ে রান্না করব পায়েসটাকে সুন্দরভাবে। আর সাথে কিন্তু দিয়ে দিতে হবে, আমি দেখাচ্ছি আরও এখানে কি দিচ্ছি। এই হচ্ছে কেওড়া জল আর হলো গোলাপ জল। তো আমি এখানে গোলাপ জল দেব 1 চা চামচ পরিমাণ মতো, আর কেওড়া জল দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ মতো। তো এই দুটা দিলে পান্তরে এখানে কিন্তু ম্যাঙ্গোর ফ্লেভারের সাথে খুব সুন্দর একটা এখানেও ফ্লেভারটা আসবে এটার। তো খেতে খুবই ভালো লাগে। এখন আমি এটাকে চুলোয় সেদ্ধ বসিয়ে দিলাম, সেদ্ধ হতে থাক চালটাকে। আর এদিকে আমি ম্যাঙ্গোটা কেটে নিচ্ছি। তো ম্যাঙ্গোটা আমি 2 ভাগে কেটে নিলাম। একটা সুন্দরভাবে কিউব কিউব করে কেটে নিলাম, যেটা হলো শক্ত ওটা। আর যেটা নরমটাকে আমি নিয়ে নিলাম ব্লেন্ডার করে। সো এই ব্লেন্ডারটা কীভাবে ইউজ করবেন আর শক্তটা কীভাবে ইউজ করবেন তাহলে দেখার জন্য ভিডিওটা ফুল দেখবেন, তাহলে বুঝবেন। তো সাথে আমি এখানে একটু ব্লেন্ডারে চিনি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে। তো দিয়ে আমি সুন্দরভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। তো ব্লেন্ডার হয়ে গেল, দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমি এখানে কিন্তু ব্লেন্ডার করে নিলাম। তো ব্লেন্ডার করার জন্য কিন্তু তেমন একটা সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি এখন সুন্দরভাবে ব্লেন্ডার থেকে নিয়ে আমি একটা বাটিতে করে এখনকার মতো রেখে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার চালটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাচ্ছে, চুলায় বসে দিছি। আপনারা মনে করতেছেন যে আমি এটা করতেছি ওইদিকে মানে চাউল মানে পুড়ে যাবে না, সব দিকেই খেয়াল রাখতে হবে। যে রান্না করে সেও নাকি চুল বাঁধে, তা আমি হলো তেমনই। তো যাই হোক, আমি এখানে ব্লেন্ডারটা ধুয়ে আর একটু পানিটা দিয়ে এটা পাতলা হয়ে গেল, নিলাম আমি সুন্দরভাবে। আর এখানে আনার নিয়েছি পরিবেশন করার জন্য করে। তো এখান থেকে আনারটাকে আমি একটু এখানে সুন্দরভাবে খুলে নেব। তো দেখতেই পারছেন আনারটাকে খুবই সুন্দর ছিল, একদম লাল কালারের। এর জন্য করে আমি এই ডেজার্টের উপরে পরিবেশনের জন্য করে আমি এটাকে নিলাম। তো আমি দেখলাম যে এটা খুব সুন্দর লাগবে, খেতেও সাথে হবে দেখতে। তো যাই হোক, আমার এগুলা রেডি করা হয়ে গেল। আমি এখন চলে যাচ্ছি চুলোয়, যে চুলোয়টা আমি চালটাকে যেভাবে দুধ দিয়ে ফুটে নিচ্ছিলাম দেখতেই পারছেন। এইদিকে এটাও কিন্তু ঘন হয়ে আসছে আর চাউলটাকেও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে নামানোর আগ দিয়ে এই যে ম্যাঙ্গোটাকে আমি ব্লেন্ডার করে রাখছিলাম এটাকে অ্যাড করে দিচ্ছি। এটা অ্যাড করে দেওয়াতে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে। যেটা আমি আগেও বলেছি যে আজকের ডেজার্টের নাম থাকতেছে ম্যাঙ্গো রাইস পুডিং। তো আমার কিন্তু দেখতেই পারছেন, হয়তো বা এটার সময় আপনাদের কাছে জানি না, আমার কাছে 15-20 মিনিটের মধ্যেই কিন্তু এই ডেজার্টটা একদম ফাইনাল সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি চিনি পরিমাণ মতো আপনাদের টেস্টের উপরে দেবেন যে আপনারা কেমন চিনি খাবেন সেরকম করে। আমি এখানে আবার একটু চিনি অ্যাড করে দিলাম। তো আমরা একটু বেশি মিষ্টি খাই, সেই জন্য করে, যেহেতু ম্যাঙ্গোটা এত মিষ্টি ছিল। তো হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো এটাকে সুন্দর একটা বাটিতে করে, আমার কাপগুলো আছে সেই কাপে সার্ভ করে দেখাবো। চুলা অফ করে দিচ্ছি, দিয়ে আমি চলে আসলাম এখানে। এই হলো কাপগুলো। তো আমি সুন্দরভাবে কাপগুলোতে দেখতেই পারছেন ভরে নিচ্ছি। তো আপনাদের কাছে এরকম ডেজার্ট কার কার ভালো লাগে, যে ম্যাঙ্গো ডেজার্ট এর আগে আপনারা করেছেন এভাবে ম্যাঙ্গো রাইস পুডিং? যদি না করে থাকেন তাহলে অবশ্যই বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখুন। আপনার বাসায় যে সদস্যগুলো আছে সবাই কিন্তু খুবই মজা করে খাবে। তো আমি একে একে আপনাদেরকে যে বাটিটাতে কাপটাকে আমি সুন্দরভাবে ভরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন 2 কাপ ভরাচ্ছি, বাকিগুলো আপনাদেরকে আমি দেখাবো। তো যাই হোক, আমার এখানে কাপগুলো ভরানো হয়ে গেলে পান্তরে আমি এখন উপরে পরিবেশনের জন্য যে আম আর হলো আনার রাখছিলাম সাথে বাদাম, তো এগুলো দিয়ে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। তো এই যে এই হলো আমি উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন। আমার কাছে এটা দেখতে যেমন মানে সুন্দর লাগে, খেতেও কিন্তু একদম সেরকম স্বাদ। আমি এর আগে বহুবার খেয়েছি, কিন্তু আপনাদেরকে ভিডিও করা দেওয়া হয়নি। আমি আগে ভিডিও করতামও না, এখন নর্মালি মনে হয় যে কি ঠিক আছে, কিছু না কিছু একটু করে একটু করি, ভিডিওটা আমার থেকে যাবে, কাউকে দেখাতে পারবো এরকম। তা দেখতেই পারছেন কত সুন্দরভাবে আমি কিন্তু ডিজাইনটা করে নিছি কাপের উপর দিয়ে। আমার এগুলো দেওয়া হয়ে গেলে আমি লাস্ট দিয়ে দিচ্ছি বাদাম। তো বাদামগুলো এভাবে, আমার এটা হলো সবুজ কালারের বাদাম। তো হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।